শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনায় ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনের নতুন সকালকে বৃষ্টি দেখতে দেখতে আর একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে বলবো না, রাত থেকেও বৃষ্টি হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। দেখো মেঘে মেঘে অন্ধকার হয়ে আছে। তো পুকুরঘাট থেকে ভিজে ভিজে জল নিয়ে আসলাম পর্দা বা মোছার জন্য। চলো গেটটা একটু দিয়ে দিই, বৃষ্টি পড়ছে। দেখো বাড়ির বারান্দায় একটা গামলা বসানো আছে, সারা রাত বসানো ছিল, এতটা জল জমেছে। ঠিক আছে, দেখো উপর থেকে জল পড়ছে, উপরে টিনের চাল, সেখান থেকে জল পড়ছে। যেখানে যেখানে ভাঙা আছে দাদাভাই টালি দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু হয়নি, তবুও জল পড়ছে। দেখো আরও জোরে বৃষ্টি আসছে, তোমাদের সঙ্গে কথা বলছি আর ঝাঁকা ঝাঁকে বৃষ্টি চলে আসছে। আওয়াজ পাচ্ছ? ঘর বারান্দা ঝাঁট দিলাম, এবার আমি মোছামুছি করব। আর বাসি বাসন নেই তেমনই, রাতে তো মুড়ি খেয়েছিলাম বেরিয়ে এসে। চলো মোছামুছিটা করে নিই। দেখো বৃষ্টি পড়ছে, কত জোরে জোরে এবার পড়ছে। দেখো বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে বলে এখন দেখো গামলাতেও বৃষ্টি পড়ছে অনেকটা। তা আমাদের রুমের মধ্যেও এরকম একটা গামলা বসানো আছে, সেখানেও জল জমে আছে, বুঝলে বন্ধুরা। দেরি হবে, উঠে পড়ো উঠে পড়ো, বৃষ্টি কমেছে অনেকটা, বৃষ্টি কমে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, তার ফাঁকে চলে যেতে হবে কাজে। উঠে পড়ো, ওঠো, উঠে পড়ো। ঘুম ভাঙছে না, দিয়ে ঘুম ভাঙছে না, ওঠো। তো রেডি হয়ে গেছি আমি, তো ড্রেস পরে নিয়েছি। তার ফাঁকে বিছানাটা গুছাবো। তো বিছানা চাদরটা তুলে ফেলছি, ওটা কাচবো, কারণ অনেক দিন হয়ে গেছে, মানে এক সপ্তাহ মতো হয়ে গেছে, ময়লা হয়েছে অনেকটা। তো তার জন্য আমি তুলে ফেলছি। তো একটা নতুন বেডশিট পাতবো, ঠিক আছে। বালিশের ওড়গুলোও খুলে নিচ্ছি। তো দেখো এই কাঁথাটা ফার্স্ট বিছিয়ে রাখি, তারপরে পাদনিটা বিছোই, কারণ পাদনিটা বিছানোর পর না স্লিপ করে না এই কাঁথাটা বিছানোর পর। তো কাঁথাটা ভালো করে ঝেড়ে নিলাম। এবার কাঁথাটা ভালো করে আমি পেতে নিচ্ছি বেশ চারিদিকে গুজে গাজে। আর এই দেখো এই বেডশিটটা আবার পেতে দিলাম। তো এটা না কয়েকদিন পাতার পর না প্রচুর ময়লা হয়, কারণ সাদা না, তার জন্য। কি রান্না করছেন ম্যাডাম? আর কতক্ষণ সময় নেবে? খাওয়ার টাইম তো হয়ে গেল। কটা বাজে? কটা বাজে? কটা? 12:30টা বেশি হয়ে গেছে। এই তো ভাত হয়ে গেছে, আর এই তরকারিটা হয়ে যাবে, তো কষা হয়ে যাচ্ছে। কিসের তরকারি এটা? এরকম কি সোয়াবিন নাকি? না না, এই দেখো মাংস। মাংস? হ্যাঁ হ্যাঁ। বাহ! কেন আজকে মাংস কেন? আজকে কি? না, কাজ থেকে ফেরার পথে দেখছিলাম অল্প এক জায়গায় মানে দোকানে মাংস আছে কম দাম, তা নিলাম। তা তুমি তো বলেছিলে ডিম আনতে, তা ডিম কটা হতো সেই জায়গায়, সেই টাকায় তো ডিম হয়ে গেছে অল্প টাকায়। 20 টাকার মাংস এটা, আর 20 টাকার ডিম কটা হতো? এটা 20 টাকার মাংস? হ্যাঁ, বাহ! 20 টাকার মাংস। দোকানদার না ডিম আনবো না, ডিমের থেকে মাংসই খাই ভালো। দাদা ভাই বেশি ডিম পছন্দ করে, তা মাংস পছন্দ করে, তা আমার ডিম ভালো লাগে না বলে মাংস নিলাম। তা 20 টাকার বেটার হয়নি, বলো কত টাকা হয়েছে, দুবেলার মতো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই। এটা চাপানো থাকবে, তা ঢাকা দিয়ে আমি স্নান করতে যাবো, তারপর পূজা করবো। অনেকটা বেলা হয়ে গেছে, কাজ থেকে ফেরার পথে এই মাংসটা নিয়ে আসলাম। প্রচুর পেয়ারা হয়ে আছে ওই সাইডটা, চলো। বৃষ্টি হয়েছে না, পেয়ারাগুলো পেকে যাচ্ছে। মাকে কয়েকটা দেবো, কোনে খাবে, কোনে নরম নরম পেয়ারা। এ দেখো এগুলো পাকা। এই দেখো, এই তো এই গাছ, এই ডালটা দেখো কতগুলো আছে, ছোট ছোট পেয়ারা, কিন্তু খুব হেভি টেস্টি পেয়ারা, খুব সুন্দর খেতে, বুঝলে। এটাও ভালো। এখন মশার জন্য গায়ে জড়িয়ে নিতে হচ্ছে কাপড় জামা।
কতটা বড়, এই অনেক বড়, ডালটা ভেঙে যাচ্ছে। দেখো মুচি মুচি লাগছে আমার কান দুটো, কানে খুলে রেখেছি, কালকে সে গেছিলাম বেড়াতে, তো তারপর থেকে আর পড়া হয়নি, রাতে আর পড়া হয়নি। এই অবস্থা, কাজে বেরিয়ে গেছিলাম, কাজে চলে গেছিলাম। চলো। আর আছে ভিতরের সাইডে অনেক কুল, থাই কুল ফেটে গেছে তেজে, কয়েকটা হয়ে আছে বড় বড়, তো বছরে দুবার হয়, তো দেখতে পাচ্ছি কয়েকটা হয়ে আছে, এখনো আছে, ওই দেখো ফেটে গেছে, ওই 2-3টে আছে এখনো আছে, হয়েছে ওই তো। কই হলো কই ওই অনেক পেয়ারা খাও। কত পেয়ারা দেখো, অনেকগুলো একসাথে। ও বাড়িতে দেবে কোনে, কটা কত টুটুতে দিয়ে দেবে কোনে, দিনের 2টো দেবো কোনে। ঠিক আছে, এবার স্নানে যাই, অনেক কাজ হলো, অনেক পেয়ারা পাড়া হলো, খাওয়ার পরে খাওয়া হবে। তাই ভাত নিয়ে এসো, বেলা হচ্ছে, খিদে পাচ্ছে এখনো। তরকারিটা কেমন সুন্দর কালার এসছে দেখো। খাওয়া যাবে তো? না কালার আসবে খাওয়া না, যাবে তো? কালার আসবে না। খাওয়া যাবে তো নাকি ফেলে দিতে হবে? ফেলবে কেন, কালার নাকি আসবে না, কালার কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, দেখলে তো দেখো। চলো ভাত বেড়ে নিয়েছি 2টো থালায়, একটা সিম্পল তরকারি, মাংসের তরকারি, ভাত সিম্পল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার পরে দেখো এবারে উনানটা নেতাতে দিচ্ছি, তারপরে বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে চলে আসলাম। তো প্রত্যেক দিনের মতো আবারও কাজে লেগে পড়লাম। তো একদিন রেস্ট পেলাম, সংসারের কাজ থেকে বিরত ছিলাম, আবার কাজে লেগে পড়লাম। তো চলো, বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে একটু রেস্ট নেব। পেয়ারাটা কিন্তু হেভি টেস্টি এবং মিষ্টি। এই বর্ষাকালে পেয়ারাটা খুব ভালো হয়, কিন্তু আদার্স টাইমে পেয়ারাটা অতটা ভালো হয় না, গায়ে পোকা পোকা মতো ছোপ ছোপ দাগ থাকে। দাদাভাই খেতে খেতে কাজে বেরিয়ে গেছে 8টার দিকে, আর এখন 4টে বাজতে যাচ্ছে, বুঝলে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, তারপরে উঠে একটা পেয়ারা খাচ্ছি, এবার ড্রেস পরবো, কাজে বেরিয়ে যাবো। সকালে 50,000 মতো মাল করে চলে এসেছি, তো ওখানে গিয়ে কাজ করতে মন চাইছিল না যে কাজ করি, শরীরটা যেন কেমন লাগছিল, কারণ গতকাল সারাদিন তো রোদে তাতে ঘোরাফেরা করার পর না ভালো লাগছিল না, কোনো রকম কাজ 50 মতো করে চলে এসেছি, ওখানে রান্নাবান্না করলাম, আবার বিকেলে যেতে হবে, মানে এই 4টে বাজে যাচ্ছে, এবার বেরোবো, ঠিক আছে। তো বন্ধুরা হাতে থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই পেয়ারাটা খেয়ে শাড়ি পরে নেব, পরে কাজে বেরিয়ে যাব, ঠিক আছে। তাকে মারলে কি হবে? মানে আরে হয়েছে বলি, ও তো বোতলে খা। আমি যে এই তাজ এখন পড়ে আছে, কে বার করে দিল? কখন? তো রাতের মেনু হচ্ছে, দুপুরে কিছুটা তরকারি রেখে দিয়েছিলাম, তো মাংস তরকারি, আর এখন মুড়ি খাওয়া হচ্ছে, রাতে ভাত করিনি, তো মাংস মুড়ি খাওয়া হচ্ছে দুজনে। তো আমার ভাগনা এসেছিলো, ওকে খেতে বললাম, খেলো না, তো মাংস মুড়ি খাওয়ার পর দেখো একটু দাঁত মেজে নিচ্ছি, তো গালে একটা কীরকম গ্যাস গ্যাস মাংসের গ্যাস থাকে না, তার জন্য দুজনে মিলে এখন ব্রাশ করে নিচ্ছি। তো রাত অনেক হয়ে গেছে, 10:30 বাজে। হ্যাঁ, সারাদিন মোবাইল দেবে আর খেতে দিতে হবে না, খরচা কমে যাবে তোমার। তো এবার মশারি খাটিয়ে নিচ্ছি, এবার আমরা ঘুমাবো। তো দাদাভাই জলজিরা খাচ্ছে, রিচ খাবার খেয়েছে। তো তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।